আপনি যে কোনো অফিসে যখন ইন্টারভিউ দিতে যাবেন, হুম। যখন আপনি ইন্টারভিউ দিতে যাবেন, ইন্টারভিউর সময় মনে রাখবেন একটা রানিং মেশিন থেকে কিন্তু একজনকে তুলে দিয়ে আপনাকে বসাবে। বসাবে। তার মানে আপনি ওইখানে আগে দেখবেন, দেখার সুযোগ দিবে, 5 থেকে 10 মিনিট সুযোগ দিবে যে আপনি দেখেন কিভাবে সেলাই করতেছে। হ্যাঁ। এখন ওইভাবে সেলাই মানে সেলাইটা আপনি দেখলেন, দেখার পরে একটা জিনিস খেয়াল করবেন যে হাত যাবে আগে ববিন কেসের কাছে, যে ববিন কেসটা দেখি সুতা সুতা আছে আছে কিনা। কিনা। ঠিক আছে, মনে রাখতে হবে যে ববিন কেসের সুতা আছে কিনা। এখন এমনও হতে পারে মানে আমি যেটাতে ইন্টারভিউ দিচ্ছি ওটাতে সুতা শেষ হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ। এটা যাতে করে না হয় মনে রাখবেন। এখন মেশিন নিয়ন্ত্রণে আছে আপনার, আচ্ছা। মেশিন চালাইতে পারেন। পারি। কতদিন হলো এখানে আসার? 20 তারিখে আসছি। 20 তারিখে। তাহলে কাজ কি কি পারেন আপনি? লেগ হ্যাম পারি, পকেট জয়েন্ট পারি। আহ, আচ্ছা, ব্যাক পকেট জয়েন্টটা কিভাবে লিগ্যাল ভাবে সেলাই করতে হয়, কিভাবে ভালো মতো করে হয়, তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে কিভাবে সেলাই করতে হয়, আমি আজকে আপনাকে দেখাচ্ছি। ব্যাক পকেট জয়েন্ট, হ্যাঁ, এই যে আচ্ছা। এইভাবে ব্যাক পকেটের বডিটা এখানে মার্ক করা থাকবে, এই যে মার্ক করা থাকবে, হ্যাঁ, মার্ক করে থাকলো। তারপরে ডাইরেক্ট আমরা এই ব্যাক পকেটটা এখানে নিয়ে নিলাম। ঠিক আছে, প্রথমে যে সেলাইটা হবে, ব্যাক পকেট জয়েন্ট সেলাইটা হবে, এই সেলাইটার নাম কি জানেন আপনি? 160 সেলাই। 160 সেলাই, গুড। হ্যাঁ, এই যে এখান থেকে শুরু করে পকেটের কোণার যখন আমরা সেলাই করব, আমি যে 16 মানে 1 স্টিচ সেলাই করতে দিচ্ছিলাম, হ্যাঁ। 1 স্টিচ সেলাই করতে দিচ্ছিলাম, কিভাবে 1 স্টিচ সেলাই দিতে হয় 1 স্টিচ তো পারেন আপনি। হ্যাঁ পারি। তাহলে ব্যাক পকেট জয়েন্টের বেলায় শেষের দিকে এবং কোণাগুলোর ওখানে অবশ্যই 1 স্টিচ এবং হাফ স্টিচ দেওয়ার লাগবে। 1 স্টিচ কেমনে দেয়, হাফ স্টিচ কেমনে দেয় জানেন আপনি? জানি। হ্যাঁ, আচ্ছা, তাহলে অল্প সময়ের মধ্যে এই যে এখানে কোণাটার কাছে নিয়ে আসলাম, দেখছেন হ্যাঁ। কোণা থেকে বাইরে যাচ্ছে? না। হ্যাঁ, কখনো তো বাইরে যাচ্ছে না। এই যে এখান থেকে শুরু করে এখানে দেখেন, এখান থেকে শুরু করে আবার এখানে 160 সেলাইটা সুন্দর করে দিয়ে দিবেন। এভাবে হচ্ছে ব্যাক পকেট জয়েন্ট। হ্যাঁ।